রাজ্যের মুখ্যমন্ত্রী 5 দিনের মধ্যে কিভাবে আপনি তো 5.5 মাস বাংলার জনগণকে, বাংলার লোকগুলোকে ঘুরালেন, আর 5 দিনের মধ্যে কি এমন আপনি সেটিং করে নিলেন যে 5 দিনের মধ্যে নির্দেশ দিয়ে দিলেন যে 80,000 প্রপার্টিজকে রেজিস্টার্ড করানো? এটা কি মজাক চলছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল এখানে 5.5-6 মাস আগে যে এই বিল আমি এখানে লাগু দিব না। এখানে বিজেপি ওয়াকফ বোর্ড বিল কোনো ফ্যাক্টর নেই। 5.5 মাস আমাদের শেষ করেছেন, তারপরে 7 দিন আগে আমাদেরকে বলছেন কেন এই বিলটা আমি মেনে নিয়েছি, আপনার পোর্টালে, অমিত পোর্টালে রেজিস্টার করুন, আপলোড করুন। মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার এই মুসলমানের সংখ্যালঘুর ভোট নিবে, সংখ্যালঘুর জন্য কিছু কাজ করবেন। পশ্চিমবাংলায় আমরা আন্দোলন, ঘর বাড়ি আমার লুট হচ্ছে আর আমাকে তুমি লুট করেছো, এটা কিরকম ধারণা? এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলমানকে শুধু টোপ দিয়ে রেখেছে, ঠকছে। এবার ঠকতে পারবে না, এবার দুধ দেওয়া গায়ে লাতিও মারবে। আমি ইমরান সোলাঙ্কি এই মুহূর্তে রাজ্য সভাপতি আছেন AIMIM এর। খোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজপথে নামলেন কেন আপনারা? দেখুন, ওয়াকফ বোর্ড বিল যখন এসেছিল সেই সময়ে পার্লামেন্টে 4 জন MP ভোটিং করতে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে তৃণমূলে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কি আমি 5.5 মাস আগে বলেছে মুর্শিদাবাদে গিয়ে कि वक्फ बोर्ड बिल এখানে কোনো ফ্যাক্টর নেই, আন্দোলন করবেন না, করতে গেলে দিল্লিতে যান। আর আজকে হঠাৎ কেন? আজকে আমরা যখন ভোট দিয়েছি এখানে, আর আমার ওয়াকফ বোর্ড বিল এসছে, আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসার উপর যে হামলা হচ্ছে, যে কেন্দ্র সরকার বিল নিয়ে এসছে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে যাবো দিল্লি, আপনি ভোট নেবেন পশ্চিমবাংলায় এসে আমাদের বিজেপি বিরুদ্ধে। আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ক্ষমতায় আছে, সংখ্যালঘু বেশিরভাগ পুরো কংগ্রেস আর CPM পুরো জিরো করে দিয়েছে, পুরো ভোট তুলে দিয়েছে ভাই বিজেপি বিরুদ্ধে। আমরা মমতাকে ভোট দিয়েছি মুসলমান, কিন্তু আজকে যখন আমাদের মসজিদের উপর তাহফুজের হামলা, আমার শরীরের উপর হামলা হচ্ছে কেন্দ্র সরকার থেকে, তাহলে আপনি বলবেন কি না দিল্লি থেকে আন্দোলন করুন? আর 5.5 মাস আমাদের শেষ করা, 6 মাস আগে, আর আজকে বলছেন আপনি পোর্টালে কেন অ্যাওয়ারনেস গ্রো করেননি? আপনারা তো জানতেন, আপনারা তো নিশ্চয়ই বুদ্ধিমান শিক্ষিত, যে আপনারা জানতেন না যে একটা আইন পাস হয়ে গেছে, 6 মাস তার রেজিস্ট্রেশনের পিরিয়ড, রেজিস্ট্রেশন করে নিতে হবে। দেখুন, আমি একটা কথা বলি, আজকে রাজ্য সরকার এখানে ক্ষমতায়, যে ক্ষমতায় সরকার আছে সেটা আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের সেই বিল ছিঁড়ে ফেলার দৃশ্য বা তারপরে বলা যে হ্যাঁ এটা আইনে পরিণত হয়েছে, উনি নিজে অ্যাডভোকেট, ওনার দলের রিপ্রেজেন্টেটিভ হয়ে আপনারা তো বলতে পারতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছে। আমরা সবসময় বলেছি, কোথায় বলেছেন? আমরা 6 মাস আমরা সব থেকে বেশি প্রোটেস্ট করেছি পশ্চিমবাংলায়। যে প্রথম প্রোটেস্ট যদি হয়েছে তাহলে আমরা করেছি সেই প্রোটেস্টটা।